এটা হচ্ছে চ্যাপ্টার 13, স্ক্রিন প্লে ফর্ম। মানে এটা হচ্ছে যে এই চিত্রনাট্যের এই চিত্রনাট্যের আঙ্গিক কেমন হবে সেটার উপরে আলোচনা। After all, screenplay form is screenplay form, just like rocks and hearts and waterways. হ্যাঁ, মানে স্ক্রিন প্লে যেটা, সেটার যে আঙ্গিকটা, সেটা দেখতে কেমন, সেটা একেবারেই একটা পাথর যেমন শক্ত সেরকম, অথবা পানি যেমন ভেজা সেরকম। তাহলে ব্যাপারটা আসলে কি জিনিস, উনি কি বলতে যাচ্ছে? Screenplay from had gotten in the way of his ability to tell his story the way he wanted to tell it. মানে স্ক্রিন প্লে কি থাকতে হবে, সেই সক্ষমতা থাকতে হবে সে যেন সে যেভাবে গল্পটা বলতে যায় সেইভাবে যেন গল্পটা বলতে পারে। এইটা আবার কেমন একটু দেখি। The writer's job is to write the screenplay and keep the reader turning pages, not the determine how to scene or sequence should be filmed. রাইটারের কাজটা হচ্ছে যে এই সিন সিকোয়েন্স কিভাবে শুট করা হবে এইটা বলা না, বরং তার দায়িত্ব হচ্ছে যে তার এই স্ক্রিন প্লেটা পড়ে যেন যে পড়বে সে যেন পাতাটা উল্টাতে থাকে, পড়তে যেন ভালো লাগে। You don't have to tell the director and cinematographer and film editor how to do their job. এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে আপনার দায়িত্ব না ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার বা এডিটরকে বলা যে তারা কিভাবে কাজ করবে, এটা আপনার দায়িত্ব না। কারণ কি? কারণ তারা তো আপনার আন্ডারে কাজ করে না। ডিরেক্টর আপনার আন্ডারে কাজ করে না, সিনেমাটোগ্রাফার আপনার আন্ডারে কাজ করে না, এবং এডিটরও আপনার আন্ডারে কাজ করে না। তারা আপনি সহ সবাই আসলে ডিরেক্টরের আন্ডারে কাজ করে। সুতরাং আপনি ডিরেক্টরকে বলতে পারেন না যে কিভাবে সিনেমাটা বানাতে হবে, আপনি শুধু গল্পটা লিখবেন। Your job is to write the screenplay, to give them enough visual information so they can bring those words on the page into life in full sound and fury, revealing strong visual and dramatic action with clarity, insight and emotion. মানে আপনার কাছে একটা স্ক্রিন প্লে লেখা, যাতে করে তাদেরকে প্রচুর ভিজুয়াল ইনফরমেশন দেওয়া, এবং সেটা কিভাবে, সেটা যেন একবারে মানে ভরপুর হয় সবকিছু দিয়ে, স্ট্রং ভিজুয়াল এন্ড ড্রামাটিক অ্যাকশন থাকে, এবং পরিষ্কার থাকে, ক্লারিটি থাকে, স্বচ্ছ থাকে একদম, হ্যাঁ, এবং সেটার মধ্যে বুদ্ধি থাকে, এবং সেটা যেন আপনার ইমোশন থাকে। আপনার কাজ হচ্ছে এইটা। You can't sell a script in Hollywood without the help of readers. Don't give them a reason not to take you seriously. রিডার হলো কারা? যারা আসলে ওই একটা এজেন্সি থাকে যারা স্ক্রিপ্ট নেয়, ওদের ওই কোম্পানিতে রিডার থাকে যারা এটা স্ক্রিপ্টটা প্রথমে পড়ে, এবং তারা পড়ার পর, এবং এই সিথফিল্ড নিজে একসময় রিডার ছিল, এবং উনি কিন্তু এই কাজটা করতো, এজেন্সিতে রিডার হিসেবে কাজ করতো, এবং ওনার কাছে প্রচুর স্ক্রিপ্ট নেওয়া পড়তো, এবং উনি এগুলো পড়ে পড়ে সিদ্ধান্ত নেন যে কোনটা দিয়ে সিনেমা বানানো হবে, কোনটা বানানো হবে। এবং এই সিদ্ধান্তটা নিত কিভাবে, যে কোনো গল্প যদি পড়ার সময় পাতা উল্টাইতে ইচ্ছা হইতো, তাহলে সেইটাই সিনেমা বানানোর মতো হইতো। তার মানে একজন রাইটার হিসেবে আপনার দায়িত্ব হলো এমন ভাবে আপনি গল্পটা লিখবেন যেন রিডার পড়ার সময় পাতার পর পাতা উল্টাতে থাকে। এমন না যে 2 পাতা পড়ার পর থেমে যায়, তা না। There was a time in the 1920s and 30s when the director's only job was to direct the actor, and it was the writer's job to write in camera angles for the cameraman. That's no longer true. It's not the job of the screenwriter. মানে 1920 সাল বা 30 সালের দিকে তখন কাজ ছিল যে ডিরেক্টররা শুধু কি করবে, অভিনেতাদের ডিরেকশন দিবে, এবং রাইটারদের দায়িত্ব ছিল যে ক্যামেরা কিভাবে ছবি তুলবে সেইটা বলে দেওয়া। ওটা এক সময় ছিল, এবং এখনো অনেক মানুষের ধারণা আছে যে স্ক্রিন প্লের মধ্যে শর্ট কিভাবে নিতে হবে এটা লিখতে হবে না, লিখতে হবে না, আপনি শর্ট নিয়ে চিন্তাই করতে হবে না। এখন আর এটা সত্য না। The screenwriter is not responsible for writing the camera angle and detailed shot terminology. মানে স্ক্রিন রাইটারের দায়িত্বই না এটা ক্যামেরা অ্যাঙ্গেল এবং শর্ট কিভাবে নিতে হবে এটা লেখা।
The writer's job is to write the script. The director's job is to film the script, to take word on paper and transform them into images on film. মানে ডিরেক্টর কি করে? ডিরেক্টর ওই কাগজ থেকে যেই দৃশ্যটা থাকে সেই দৃশ্যটাকে সে ক্যামেরা দিয়ে ফিল্মের মধ্যে নিয়ে যায়। এবং ক্যামেরাম্যানস ফাংশন ইজ টু লাইট দ্য সিন অ্যান্ড পজিশন দ্য ক্যামেরা সো ইট সিনেমাটিক্যালি ক্যাপচার দ্য স্টোরি। হ্যাঁ, এবং ক্যামেরাম্যানের দায়িত্ব হচ্ছে যে ওই দৃশ্যটাকে সুন্দর করে লাইট দিয়ে মানে আলোকিত করা, যাতে করে ওটা সুন্দর করে ক্যাপচার করা যায়। তাহলে মানে মূল জিনিসটা হচ্ছে যে স্ক্রিন রাইটারের মোটেও দায়িত্ব না শর্ট নিয়ে চিন্তা করা। ফিল্ম ইজ এ কোলাবোরেটিভ মিডিয়াম, পিপল ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট এ মুভি, ডোন্ট ওরি অ্যাবাউট ক্যামেরা অ্যাঙ্গেলস। মানে এখানে তো সবাই মিলে কাজ করবে, সুতরাং ক্যামেরা অ্যাঙ্গেল কি হবে এইটা নিয়ে ভাবতে হবে না। You can write a descriptive scene like the sun rises over the mountain and the director may use 1, 3, 5 or 10 different shots to visually get the feeling of sunrise over the mountain. মানে আপনি বললেন যে সূর্য উঠতেছে একটা পাহাড়ের উপরে এবং সেই পাহাড়ের উপরে সূর্য উঠছে, এইটা দেখানোর জন্য কয়টা শট নেবে ডিরেক্টর, এটা আপনার চিন্তা করা হবে। ওটা ডিরেক্টর ডিসিশন নেবে যে কয়টা শট নিয়ে সেটা দেখাবে। এটা সে ইচ্ছা করলে যতগুলি খুশি ততগুলি শট নিয়ে দেখাইতে পারে। আপনার শুধু বলে দিবেন যে সূর্য উঠছে, পাহাড়ের ওই পারে সূর্য উঠছে, বা শেষ। If you want to write a dialogue scene in master shot, all you need to write interior restaurant night and simply let your character speak without any reference to the camera or shot. মানে ক্যামেরা এবং শটের কোনো প্ল্যান ছাড়াই আপনার ক্যারেক্টারগুলি কথা বললে একটা রেস্টুরেন্টের মধ্যে একটা সিন হয়ে যাবে। এই এখানে উনি এখানে একটু বলতে, ইউ ক্যান বি এ জেনারেল or specific as you want. A scene can be one shot, a car racing down the street, or a series of shots, a couple arguing on the street corner in front of the few bystanders. A shot is what the camera sees. শর্ট জিনিসটা কি? যে ক্যামেরা যে জিনিসটা দেখে সেটা একটা শর্ট। আমি যেটা সহজ করে বলি যে একবার রেকর্ডিং বাটন পুশ করার এবং ওই বাটনটা যতক্ষণ রেকর্ডটা চলে তারপর ওই বাটনটা পুশ করে দিলে আবার সেকেন্ড টাইম রেকর্ডটা শেষ হয়ে গেল, ওটা একটা শর্ট। ঠিক আছে, লেটস টেক অ্যানাদার লুক অ্যাট দ্য স্ক্রিন প্লে ফর্ম। তাহলে আমরা স্ক্রিন প্লের অন্য একটা, যেমন এখানে হচ্ছে EXT অ্যারিজোনা ডেজার্ট ডে, এখানে 1 দিছে উনি, এইটা হইলো স্লাগ লাইন অথবা সিন হেডিং। তারপরে 2 নম্বরে এখানে যেটা এটা বলছে এটা হচ্ছে অ্যাকশন লাইন বলা হয় বা অ্যাকশন, মানে একটা সাধারণ বর্ণনা থাকে। তারপরে আর স্পেসিফিক করা হয়েছে যে জীবের ভিতরের দৃশ্যটা, এবং তারপরে আবার স্পেসিফিক করছে যে ইন্টেরিয়র মানে জীবের ভিতরে, এবং জীবের ভিতরে কি করছে, জীবের ভিতরে ওখানে ঘটনা আছে এবং ওখানে জো ড্রাইভ, এখানে আবার অ্যাকশন একটা লাইন, এবং তারপরে এখানে ক্যারেক্টারের নাম বলছে এনডি। হ্যাঁ, এবং এখানে ভিতরে শাউটিং মানে এটারে বলা হয় প্যারেনথেটিক্যাল বলা হয় যে কিভাবে বললো, এবং তারপরে এখানে 8 নাম্বারটা হাউ মাচ লঙ্গার, এটার ডায়ালগ, এই ডায়ালগটা এটার নিচে বসে। ঠিক আছে, এবং এই এন্ডের পরে জো কাপল আরেকটা ক্যারেক্টার, ও আওয়ার্স ইউ ওকে, আবার এখানে ডায়ালগ। তারপর এখানে একটা অ্যাকশন বললো, সে স্মাইলস ওয়ারিলি, সে কেমনে হাসলো। তারপরে আবার এন্ডের ডায়ালগ, আই উইল মেক ইট। সাডেনলি দ্য মোটর স্পার্স, দে লুক অ্যাট ইচ আদার কনসার্ন। আচ্ছা, তার মানে এখানে উনি শেখাচ্ছে যে কিভাবে একটা স্ক্রিন প্লে ফর্ম করে, চেহারাটা কেমন হবে। এই চেহারাটা আমরা আরেকটু দেখে আসবো সহজে। আমরা যদি এখান থেকে চলে যাই, আমার একটা স্ক্রিপ্ট দেখাই, তাহলে আপনারা একটু সহজে বুঝবেন। বলেন, এখানে দেখেন EXT রেল স্টেশন দিন ডে, মূল ঘটনাটা এখানে লেখা আছে, ছেলে ধরা সন্দেহে মার খায় আসা। তারপরে এখানে দেখেন, এখানে ঘটনাটা বলা হলো যে এখানে কি ঘটবে, ঘটনাটা কি ঘটলো, এভাবে এটা হলো অ্যাকশন। হ্যাঁ,
এটা হলো অ্যাকশন, এবং তারপরে এখানে হাসান নামটা আছে, তারপরে নিচে হলো ডায়ালগ, তারপরে আবার একটা অ্যাকশন লাইন, অনেকগুলি কথা, তারপরে আবার ক্যারেক্টারের নাম, এবং তারপরে ডায়ালগ, আবার এখানে একটা বর্ণনা আছে পুরো অ্যাকশনটা, এবং তারপরে আবার ডায়ালগ, এই যে হাসান এবং ডায়ালগ, এবং ওখানে আরেকটা অ্যাকশন বর্ণনা আছে, আবার এখানে ডায়ালগ, এবং এখানে আবার ওই মেয়েটা এবং হাসান কথা বলতেছে। হ্যাঁ, এবং ওই যে অন্য আরেকটা ছেলে তাকে দেখছে, এই কথাটা আবার বলা আছে এখানে। হইলো 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 আলোচনা আলোচনা ডায়লগ আছে, এবং ওই ওই যে ছেলেরা যে সিগারেট খেতে গিয়ে দেখছিল, ওই গিয়ে আসে, এই টেপি এই বেটা কি কয় তরে মেয়েটি, এবারে আমার নিয়ে যাইতে চায়, আমার নাকি স্কুলে দিব, ভালো ভালো খাওয়া দিব, জামা দিব। ছেলেটি হাসান দিকে তাকায়, ছেলে এই নিয়া আপনারা কই নিতে চান? হাসান, আমাদের একটা এতিমখানা আছে, ওখানে ওর মতো অনেক ছেলে মেয়ে থাকে। ছেলে, ধান্দাবাজি জায়গা পান না মিয়া? কয়দিন আগে এই বস্তি থেকে 2 জন মেয়ে হারাই গেছে, আপনি কি নিয়ে গেছেন? গো হাসান, কি বলেন? আমি ওদের নিয়ে যাব কেন? ছেলে, তাইলে ওরা নিতে নিতে চান কেন? হ্যাঁ, এখানে একটু ভুল আছে, আপনি কি ছেলে ধরা? হাসান, আমি ছেলে ধরা হতে যাব কেন? ছেলে জোর চিৎকার দেয়, ওই আবুল, ওই সিরাজ, ছেলে ধরা পাইছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, ভয় পেয়ে যায় হাসান। ক্যারাম বোর্ডের আড্ডা থেকে লাঠি হাতে কয়েকজন ছেলে বেরিয়ে আসে। আবুল, কই ছেলে ধরা কই? এই যে হালায়। হাসান, ভাই আমি ছেলে ধরা না। আবুল, ধরা খাইলে সব সালাই মিশা কথা কয়। আবুল গিয়ে হাসানকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। হাসান চিৎকার করতে থাকে, লোকজন ভিড় হয়ে যায়, টাইটেল আসতে শুরু করে। এবং আমরা এই ফর্মটা যে কিভাবে আঙ্গিকটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, একটা স্ক্রিন প্লে কিভাবে আমরা সাজাবো। ঠিক আছে, এইটাই উনি আসলে দেখাতে চাইছে, যে জিনিসটা কিভাবে সাজাবেন আপনি। প্রশ্ন করতে পারি? অবশ্যই বলেন। এই যে আপনার যে স্ক্রিপ্টটা দেখালেন, এটা কোন অ্যাপ্লিকেশনে করা? এটা কোন অ্যাপ্লিকেশন ইউজ করে লেখা হয়েছে? এটা ফাইনাল ড্রাফট। ফাইনাল ড্রাফট। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আমরা যাই, সামনে যাই। তাহলে এই যে প্রথমে যেটা লেখা হয়েছে ওইটা হলো সিন হেডিং। হ্যাঁ, তারপরে আমরা বললাম যে সিন হেডিং এর পরে থাকবে অ্যাকশন লাইন। ঠিক আছে, তাহলে মেনি টাইমস দ্য অ্যাসপায়ারিং স্ক্রিন রাইটার উইল পুট ভেরিয়াস থট অর ফিলিং অফ দ্য ক্যারেক্টার ইনটু দ্য স্টেজ ডেসক্রিপশন অ্যাজ ইফ উই দ্য রিডার নিড টু নো হোয়াট দ্য ক্যারেক্টার ইজ থিঙ্কিং অ্যান্ড ফিলিং। If we don't see it through hand or facial gesture or hear it through the dialogue, don't write it. মানে সোজা কথা হচ্ছে যে আপনি একটা ডেসক্রিপশনে লিখছেন যে অমুকে চিন্তা করতেছে তমুকে, কিন্তু ওটা ক্যামেরায় ধারণযোগ্য নয়, অথবা এটা অডিও যে রেকর্ডার আছে তার দ্বারা ধারণযোগ্য নয়, এমন কিছু লেখলে লাভ নাই, কারণ এটা অডিও ভিজুয়াল মিডিয়া। সুতরাং আপনি যাই লিখবেন হয় ক্যামেরায় ধারণযোগ্য হইতে হবে, অথবা মানে রেকর্ডার যেটা এই অডিও রেকর্ডার ওটা ধারণযোগ্য, মানে অডিও ভিজুয়াল হইতে হবে। অডিও ভিজুয়াল ছাড়া অমুকের অনুভূতি লেখা লাভ নাই। ঠিক আছে, মোটামুটি এই এখানে অনেক কিছু লিখছে, আমরা এগুলো বাদ দিয়ে যেহেতু ওটা দেখাইছি আপনারা বুঝে গেছেন ইতিমধ্যে। এই যে এখানে বলছে যে স্লাগ লাইন, হ্যাঁ সিন হেডিং, আমরা ইতিমধ্যে দেখছি সিন হেডিং স্লাগ লাইন কি। তারপরে যে এইখানে এইখানে যে এই যে কোথায় অ্যাকশন লাইন, এটা আমরা দেখে গেছি। এগুলো উনি ডিটেইল এখানে বর্ণনা করছে, আমরা এগুলো না গেলাম। আরেকটা জিনিস বলছে সাউন্ড এফেক্ট। সাউন্ড ওই যে ওখানে যেমন বললাম যে ওরা যখন মারতেছে ও চিৎকার করতেছে, এবং ওটার সাথে নিশ্চয়ই একটা মিউজিক হবে, ওখানে মিউজিক শুরু হবে, যেহেতু টাইটেল শুরু হচ্ছে স্বভাবত ওখানে একটা মিউজিক শুরু হবে, ওটা উল্লেখ থাকতে হবে। আচ্ছা, the film deals with two systems, the film with what we see and the sound what we hear. মানে দুইটা জিনিস আপনার ডিল করে, একটা হচ্ছে যে আমরা যা দেখি এবং আমরা যা শুনি। The film portion is complete before it goes to sound, and then the two are put together in sync. It is a long and complicated process. এখন অবশ্য লং কমপ্লিকেটেড না, কিন্তু এক সময় ছিল। মানে এক সময় কি হতো যে ফিল্মে প্রথমে পুরো, এখনো তাই হয়, এখনো আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে রাফ কাট করি, মানে শর্টগুলি সাজাই,
তারপরে সেটাকে একদম ফাইন কাট করি। ফাইন কাট করার পর তারপরে আমরা পাঠাই মিউজিক করার জন্য। মিউজিক আগে করি না কখনো, মিউজিক ফলি করার জন্য পরে, একদম পরে পাঠানো হয়। জাস্ট ডোন্ট টেল দ্য ডিরেক্টর হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু ইট। আবার ওই কথাটা বলছে, ডিরেক্টরকে বলবেন না যে কিভাবে এবং কি করতে হবে। For most aspiring screenwriter, it's a new form, so give yourself time and learn how to write it. Don't be afraid to make mistakes. It takes a while to get used to it, but more you do it, the easier it gets. মানে চর্চা করতে বলতেছে যে আপনি ভুল করতে সমস্যা নাই, আপনি ভুল করেন এবং চর্চা করতে থাকেন। Final Draft is the best screenwriting software around and used by professionals like Tom Hanks, Alan Ball, Stephen, হলিউডের ওরা ওটার প্রশংসা করছে আর কি, ফাইনাল ড্রাফট সবাই ব্যবহার করে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বর্ণনা করার ক্ষেত্রে কি করবেন? ডিরেক্টরকে অর্ডার করতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? ফাইন্ড দ্য সাবজেক্ট অফ ইউর শট, দেন ডেসক্রাইব ইট। মানে আপনার শটের মধ্যে যা দেখা যাচ্ছে সেইটা বর্ণনা করেন, এবং এইটাই আপনার কাজ, আর কিছু না। শটের ভিতরে যা আছে ওটা বর্ণনা করেন। ওয়ান্স ইউ ডিটারমাইন দ্য সাবজেক্ট অফ দ্য শট, ইউ আর রেডি টু ডিসক্রাইব দ্য ভিজুয়াল অ্যাকশন অ্যান্ড টেক্স প্লেস উইদিন দ্য শট অর সিন। মানে ওই শটের মধ্যে যা দেখা যাচ্ছে এবং যা শোনা যাচ্ছে এইটাই আপনি লেখেন, বাস আপনার কাজ এইটা, আর কিছু না। আমি কিন্তু তাই করছি, ওখানে যা দেখা যাচ্ছে, যা শোনা যাচ্ছে, ওই ছেলেটা আসলো, ছেলেটা কথা বললো, ছেলেটা লাঠি নিয়ে আসলো, চিৎকার দিয়ে বললো আবুল আর আয়, এই লিখছি। আমি কিন্তু কাউকে অর্ডার করি নাই, ভাই এইভাবে ক্যামেরা বসায় এইভাবে, এটা বলিনি। আচ্ছা, এইখানে যেটা বলা হয়েছে যে এই জিনিসগুলি আপনি জানলে জানতেও পারেন যে কোন জিনিসটা কিভাবে ডিরেক্টর শটটা নিবে। আপনি শট সম্পর্কে জানলে সমস্যা নাই, যে কোন অ্যাঙ্গেল থেকে কোন শটটা নিবে, মাস্টার শট নিবে, লং শট নিবে, এস্টাবলিশিং শট নিবে, আপনার ক্লোজ আপ নিবে, আপনার প্রোফাইল নিবে, হ্যাঁ, আপনার হয় টপ শট নিবে, আপনার হতে পারে লো অ্যাঙ্গেল থেকে শট নিবে, আপনার এগুলো ট্রলিতে শট নিবে, আপনার এরিয়াল শট নিবে, ঠিক না? এগুলো আপনি জানতে পারেন। এবং এখানে এগুলো বলছে যে রিভার্স অ্যাঙ্গেল, ওভার দ্য শোল্ডার, মুভিং শট, হ্যাঁ, ক্লোজ শট, এগুলো বিভিন্ন বর্ণনা করছে, চার্ট, ঠিক না? এই শটগুলি আপনি জানতে পারেন। নোয়িং দিস টার্ম উইল হেল্প ইউ টু রাইট স্ক্রিনপ্লে ফ্রম দ্য position of choice, confidence and security, so you know what you are doing without the need of a specific camera direction. মানে আপনি এই ক্যামেরা ডিরেকশনটা দিবেন না, এটা হলো মূল কথাটা। আচ্ছা, আমরা এখানে আর এটা দেখবো না, কারণ এটা দরকার নাই, আমরা ইতিমধ্যে যেহেতু একটা স্ক্রিপ্ট দেখে ফেলছি, আর দরকার নাই। নোটিস হাউ ইজ শট ডিসক্রাইব দ্য অ্যাকশন and how it terms on the list are used to give it a cinematic look without restoring to excessive camera instruction. মানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে যে স্ক্রিন প্লে রাউন্ড দিছে ওখানে কোনো ধরনের ক্যামেরা ইনস্ট্রাকশন নাই, হ্যাঁ। এবং উনি বলতেছে যে যত বেশি পারেন আপনি স্ক্রিন প্লে পড়েন, এবং কোথায় কোথায় পাওয়া যাবে উনি বলে দিচ্ছে, simplyscript.com, হ্যাঁ, scriptorama.com, dailyscript.com, এরকম, এবং গুগল করে, ইয়াহু করে আপনি এগুলো খুঁজে খুঁজে বের করে পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ডিরেক্টরকে ডিরেকশন দেওয়ার দায়িত্ব স্ক্রিন রাইটারের না। এই চ্যাপ্টারটা আমরা একটু সাম আপ করি, আসলে জিনিসটা কি, আসলে এই চ্যাপ্টারটা আসলে জিনিসটা কি ছিল। আসলে স্ক্রিন প্লে ফর্ম চ্যাপ্টারটার নাম না, তো চ্যাপ্টারটার মধ্যে মূলত যেটা ছিল যে আপনি আসলে কিভাবে এই স্ক্রিন প্লেটা সাজাবেন, এই জিনিসটা, এবং লিখবেন কেমনে। লেখার ক্ষেত্রে প্রথম সূত্রটা আমরা শিখলাম যে আপনি ডিরেক্টরকে কোনো ডিরেকশন দিবেন না, আপনি কাউকে কোনো ডিরেকশন দিবেন না, বরং ফ্রেমের মধ্যে কি দেখা যাবে ওটাও ফ্রেম লেখার দরকার, আপনি শুধু দৃশ্যটা বর্ণনা করবেন, যে দৃশ্যে কি দেখা যাচ্ছে, অ্যাক্টরগুলি কোথা থেকে কোথায় হেঁটে যাচ্ছে, এইটা শুধু আপনার চরিত্রগুলি কি ঘটাচ্ছে এই ঘটনাটা লিখবেন, এবং সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে এটা বর্ণনা করবেন, এবং কি শোনা যাচ্ছে ওইটা লিখবেন, এবং তারা কি ডায়লগ গুলো বলছে এগুলো বলবেন। সেক্ষেত্রে আপনি একটা অ্যাকশন লাইন থাকবে, সেখানে অ্যাকশন লাইনে আপনি বর্ণনা করবেন তাদের কাজগুলো,
এবং তারপরে ওখানে তাদের নাম দিয়ে, ক্যারেক্টার নাম দিয়ে, তার নিচে মাঝখানে ডায়লগ গুলো লিখবেন, তাই না? এইভাবে আপনি সাজাবেন পুরো স্ক্রিন প্লেটা। কখনোই আপনি ডিরেক্টরকে কোনো ডিরেকশন বা ক্যামেরার ব্যাপার বা বা কারিগরি কোনো বিষয়ে আপনি লিখবেন না, আপনি শুধু গল্পটা বলে যাবেন। এই হচ্ছে এই চ্যাপ্টারটার মূল কথা।